नमस्कार सनातनी आश्रम यूट्यूब चैनेले आपनादेरके स्वागत। आपनारा जानेन जे सनातन धर्म रक्षा तार पतनेर कारण विषये आमरा जे धाराबाहिकभावे आमादेर एई आश्रम रिसार्च करे आपनादेरके बोझाबार चेष्टा करे, से कारणे आपनारा दया करे भिडियोटी शेष पर्यन्त शुनुन एवं भिडियोटी जाते आरो शेयर हय, आरो मानुषेर काछे जेते पारे, सनातन धर्म एर मूल गूढ़ रहस्यटा कि सेटा जाते आमादेर सनातन धर्मेर मानुषरा जानते पारे, से कारणे आपनार काछे जे भिडियोटा जाच्छे आपनि दया करे एटा फरवार्ड करुन, विभिन्न जायगाय शेयर करुन। एटा होच्छे आपनार धर्म रक्षार एकटी प्रथम एवं प्रधान पदक्षेप। एटा यदि ना आमरा करते पारी ताहले धर्म दिनेर पर दिन क्षतिग्रस्त हबे। आजकेर विषय होच्छे सनातन धर्मेर महान अवतार होच्छे आर्यभट्ट। आर्यभट्ट प्राचीन काले तिनी प्रधान प्रधान महर्षिदेर मध्य तिनी एकजन उज्ज्वलतम नक्षत्र। तिनी कोपार्निकासेर जन्मेर 1000 बछर पूर्वे तिनी सौर जगतेर एकदम सुंदर व्याख्या तिनी दिएछिलेन एवं तिनी जगतके जानिয়েছিলেন। आपनारा अनेकेई जानेन तिनी शून्येर आविष्कर्ता एवं तिनी दशमिक प्रथारो आविष्कर्ता। तो प्राचीन कालेर एहेन एक विज्ञानी दार्शनिक एहेन एक अवतार के आमरा तारके अवहेला करे रेखेछि। आमादेर सनातन धर्मेर क्षतिर कारण होच्छे एई विज्ञानीके, एई अवतारके आमरा यथार्थ सम्मान दिइनि। आमरा कोनो मन्दिरे आर्यभट्टेर छवि राखिनि, आर्यभट्टेर कोनोदिन पूजा करिनि, आर्यभट्टके अन्वेषण करार चेष्टा करिनि, तार पथ अनुसरण करानोर जन्य आमादेर आगामी प्रजन्मके आमरा शिक्षा दिइनि। एई हच्छे एकटा बड़ अपराध। आपनारा निश्चयई जानेन जे कठोर परिश्रम एवं अध्यावसायेर माध्यमे तिनि एई कृतित्व अर्जन करेछिलेन। आमरा यदि आगामी प्रजन्मके यदि आमरा कठोर अध्यावसायके अनुप्राणित करते ना पारी, कठोर परिश्रमेर जन्य आमादेर सन्तानदेरके अनुप्राणित करते ना पारी, ताहले आमादेर सनातन धर्म दिनेर पर दिन क्षतिग्रस्त हबे। भारतवर्षेर सभ्यता संस्कृति नष्ट हबे। आमरा जे अवतारगुलो যারা প্রকৃত সনাতন ধর্ম রক্ষার জন্য কাজ করেছেন, যে অবতারগুলি যে বিজ্ঞানকে সাধনা করেছিলেন, আগামী প্রজন্মকে এগিয়ে দিয়েছিলেন, সেই অবতারগুলোকে আমরা পূজা করতে চাইছি না। আজকের ভট্টের নিয়ে রিসার্চ করছে বিশ্বের বহু বিজ্ঞানী, বহু ল্যাবরেটরিতে তারা রিসার্চ করছে, অথচ আমরা আমাদের মন্দিরটাকে ল্যাবরেটরি বানাতে পারিনি, আমাদের মন্দিরটাকে তাকে অনুসরণ করার অন্বেষণ করার কোনো সুযোগ করে দিতে পারিনি। এটা আমাদের সনাতন ধর্মের একটা বড় ক্ষতিকারক। তিনি প্রথম যে দিন রাত্রির যে হয় এবং পৃথিবী যে গোলাকার এবং পৃথিবী একটি নির্দিষ্ট অক্ষের উপরে তিনি নির্দিষ্ট গতিবেগে যে ঘুরছে, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। মানে প্রাচীনকালে মানে এমনই মানে বিরলতম প্রতিভার অধিকারী, বিরলতম মানে শিক্ষার অধিকারী তিনি একজন মহান শিক্ষক। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি এটি গুপ্ত যুগের একজন তিনি মহান দার্শনিক। তো গুপ্ত যুগে যদি এমন দার্শনিকদের কদর করা হয়, গুপ্ত যুগের সম্রাট বুদ্ধগুপ্ত তিনি তাকে যথার্থ সম্মান দিয়েছিলেন। কিন্তু আজকের আমরা 2024 সালে এসে আমরা তাকে ভুলে গেছি। আমরা তাকে অন্বেষণ করার কথা ভাবি না, তাকে অনুসরণ করার কথা ভাবি না, তাকে প্রণাম করার কথা ভাবি না। সুতরাং তাহলে আমাদের সনাতন ধর্ম যে বিজ্ঞানসম্মত ধর্ম, তাহলে আমরা বলতে রাজি হব কেন? সনাতন ধর্মকে যদি আমরা বিজ্ঞানীদেরকে যদি আমরা প্রণাম করতে পারি, বিজ্ঞানীদেরকে যদি আমরা সাধনা করতে না পারি, তাহলে কিসের সনাতন ধর্ম, কিসের বা বিজ্ঞানের ধর্ম? সুতরাং আগামী প্রজন্মের জন্য আমাদের প্রথম উচিত, যেসব মহর্ষি সনাতন ধর্ম রক্ষার জন্য বিজ্ঞানের সাধনা করেছিলেন, যেসব মহর্ষি ভারতবর্ষকে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাদের পদাঙ্ক অনুসরণ করা দরকার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করা দরকার। তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে। কারণ আপনার মধ্যে যদি না উন্নয়ন করার প্রবণতা না থাকে, তাহলে কিন্তু
ক্ষয়জাত পর্বতের ন্যায় প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণে ক্ষণে সেটা ক্ষয় হয়ে যাবে। আমরা দিনের পর দিন পৃথিবী থেকে এই সনাতন ধর্ম সনাতন জাতি কিন্তু হারিয়ে যাবে, মনে রাখতে হবে। সে কারণে সনাতন ধর্ম রক্ষা করতে গেলে এই বিজ্ঞানের সাধনা করতে হবে। ভারতবর্ষের মান মর্যাদা রক্ষা করার জন্য এই বিজ্ঞানীদের সাধনা করতে হবে। শুধু আর্যভট্ট নয়, বরাহ মিহির, স্রোত, যাবতীয় যারা প্রাচীনকালের মনি ঋষিরা ছিলেন, যারা বিজ্ঞানের সাধনা করে ভারতবর্ষকে পৃথিবীর বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন একজন বিজ্ঞানী, একজন পণ্ডিত হিসাবে, সেই পণ্ডিতদেরকে আমরা আবার নতুন করে তাদের নামে মন্দির তৈরি করতে হবে। আর্যভট্টের নামে মন্দির তৈরি করতে হবে, বরাহমিহির নামে মন্দির তৈরি করতে হবে, সুশ্রুতের নামে হাসপাতাল তৈরি করতে হবে। তাহলে আমাদের সনাতন ধর্ম আগামী দিনে নতুন সূর্যের আলো দেখতে পাবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ শ্রেষ্ঠ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তখনই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যদি আমরা এই প্রাচীন মনি ঋষি বিজ্ঞানী কর্মকারদেরকে যদি আমরা মনে রাখি, তাদের পথ অনুসরণ করে কঠোর পরিশ্রম কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে থেকে যদি আমাদের ধর্মকে রক্ষা করতে চাই, তাহলে ধর্ম রক্ষা হবে। আজকের শুধু বিশ্বকর্মা পূজা করলে হবে না, বিশ্বকর্মা পূজা করার আগে আমাদেরকে ভাবতে হবে চায়নারা যে প্রোডাক্ট তৈরি করে আমাদের ভারতবর্ষকে পাঠিয়ে দিচ্ছে, আর আমাদের এখানকার ছেলেরা বেকার হচ্ছে, শিক্ষিত ছেলেরা, সেই পরিকল্পনা করে সেগুলোকে আমরা সেই বিশ্বকর্মাকে পূজা করে আমরা প্রতিটি গ্রামে ঘরে ঘরে মানে সেই প্রোডাকশান তৈরি করার জন্য, মানে কর্মকুশলতা তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করার প্রকল্প আমাদের গ্রহণ করতে হবে। তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে। নমস্কার, আপনারা আবার আপনাদের বলছি, ভিডিওটি দয়া করে একটু শেয়ার করে দিন। আপনারা এই সঙ্গে এই বিষয়ে আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে সনাতন ধর্ম